মধু মধু সর্বগুণে গুণান্বিত এই কথা বলাই যায়। মধুর ঔষধি গুণের কারণে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। মধুর মধ্যে এত পুষ্টিগুণ রয়েছে যেটা শুধুমাত্র আমাদের দেহের বাহ্যিক দিক থেকেই নয়, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষাতেও বিশেষভাবে কাজ করে থাকে। সর্বগুণ সম্পন্ন এই মধুর গুণের কথা বলে শেষ করা যায় না। স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা, সৌন্দর্য চর্চা সবেতেই মধুর ব্যবহার রয়েছে। 1 চামচ মধু যদি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে। কি কি উপকার হবে এবং মধু খেলে আমাদের সর্বাঙ্গীনভাবে কি উপকার হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি প্রতিদিন 1 চামচ মধু খেলে কি কি উপকার আপনি পাবেন। প্রথমে বলে নিই মধুতে কি কি পুষ্টিগুণ রয়েছে। মধুর মধ্যে রয়েছে ভিটামিন B1, B2, B3, B5, B6, আয়োডিন, জিঙ্ক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যেটা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকের জন্যই নয়, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষাতেও বিশেষভাবে কাজ করে থাকে। এবার বলি মধুর বিশেষ কিছু গুণাগুণ। প্রথমেই বলি অনেকেরই দেখবেন মুখের ত্বকে এক ধরনের ভাঁজ পড়ে। এই ভাঁজ যদি দূর করতে চান তাহলে মধু আপনাকে খেতেই হবে। মধু হিউম্যাকটেন্ট যৌগে সমৃদ্ধ। এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার কাজ করে এবং ত্বকের উপরিভাগের ইলাস্টিসিটি বজায় রাখে। হিউম্যাকটেন্ট যৌগটি ত্বককে নমনীয় করতেও সাহায্য করে, ফলে ত্বক থাকে দীর্ঘদিন বার্ধক্যের ছাপ মুক্ত। প্রতিদিন সকালে 1 চামচ মধু লিকার চা কিংবা দুধের সাথে খেতেই পারেন। সেই সাথে আপনার রোজকার ফেস প্যাকেও ব্যবহার করতে পারেন মাত্র 1 চামচ মধু। তাহলে আপনার মুখের ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর হবে এবং মুখের ত্বকে ভাঁজ পড়া অনেকাংশেই রোধ হবে। সুতরাং লিকার চা কিংবা দুধের সাথে 1 চামচ মধু মিশিয়ে আপনি খেতেই পারেন। তাহলে আপনার স্কিন, মুখের স্কিন বিশেষ করে অত্যন্ত ভালো থাকবে, একথা বলাই যায়। সেই সঙ্গে বলি মধু শরীরের ক্ষত, পোড়া ও কাটা জায়গার চিকিৎসায় ব্যবহার করা হয়। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেটা ক্ষত, পোড়া ও কাটা জায়গায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। কোথাও পুড়ে গেলে বা কেটে গেলে ক্ষতস্থানে মধুর একটি পাতলা প্রলেপ দিয়ে দিন, ব্যথা কমে যাবে এবং দ্রুত আরাম পাবেন। মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যেটা ক্ষত পরিষ্কার হতে বিশেষভাবে সাহায্য করে। সেই সঙ্গে ব্যথা, ঘ্রাণ, পুজ ইত্যাদি হ্রাস করে দ্রুত ক্ষত নিরাময় করে। সুতরাং এই ধরনের সমস্যাতেও কিন্তু মধু আমাদের ভীষণভাবেই উপকার করে। এছাড়াও মধুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান, যেটা ছত্রাক ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত ত্বককে ঠিক করতে সাহায্য করে ও নতুন ত্বক গঠনে ভূমিকা পালন করে। চর্মরোগ হলে নিয়মিত আক্রান্ত স্থানে মধু লাগাতেই পারেন। 1 চামচ মধুর সাথে অল্প জল মিশিয়ে ব্যবহার করুন, দেখবেন ভীষণভাবেই উপকার পাবেন। এ প্রসঙ্গে আরেকটি বলি, মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ, যেটা সূর্যের অতি বেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করে শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে এই মধু। রোদে পোড়া ত্বককে স্বাভাবিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধু। 1 চামচ মধুর সঙ্গে জল মিশিয়ে প্রতিদিন মুখে ফেস প্যাকের মতো লাগান। রোদে পোড়াজনিত যে কালো দাগ হবে সেটা অনায়াসেই দূর করতে পারেন এবং আপনার চেহারা হয়ে উঠবে ঝলমলে। সুতরাং 1 চামচ মধু একটু জলের সঙ্গে মিশিয়ে মুখে ফেস প্যাকের মতো ব্যবহার করুন এবং আপনার মুখকে সুন্দর করে তুলুন। শুধু তাই নয়, মধুতে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং শর্করা, যেটা শরীরে শক্তি সরবরাহের কাজ করে। প্রতিদিন সকালে 1 চামচ মধু সারাদিনের জন্য দেহের পেশির ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং আপনাকে রাখবে এনার্জেটিক, অর্থাৎ আপনি সবসময় এনার্জিতে ভরপুর থাকবেন। এই এনার্জি গেইন করার জন্য মধু কিন্তু আপনি খেতেই পারেন। এমনকি মধু কিন্তু রক্তাল্পতাও দূর করতে পারে। প্রতিদিন 1 গ্লাস জলে 1 চামচ মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে মধুতে রয়েছে যে ক্যালসিয়াম, সেটা রক্তে প্রবেশ করছে এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখছে। এভাবেই মধু রক্ত স্বল্পতা রোগকেও প্রতিরোধ করতে পারে। সুতরাং যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু এইভাবে মধু খেতেই পারেন। অনেকেরই দেখবেন ঠোঁটের ওপরে ত্বকটা শুষ্ক থাকে। মধু ঠোঁটের ওপরের শুষ্ক ত্বক ও কালচে ভাব দূর করে ঠোঁটকে নরম এবং গোলাপি করে তুলতে সাহায্য করে। রাতে ঘুমের আগে নিয়মিত ঠোঁটে মধু লাগান, ঠোঁট হয়ে উঠবে নজর কাড়া সুন্দর।
এছাড়া আগেই বলেছি মধুতে রয়েছে ভিটামিন B1, B2, B3, B5, B6, সি, কপার, আয়োডিন ও জিঙ্ক, যেগুলো দেহে HDL কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থেকে দেহকে মুক্ত রাখে, এ কথা বলাই যায়। দিনে অন্তত 1 চামচ মধু যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার কোলেস্টেরলের সমস্যাও থাকবে না। যারা সাইনাসের সমস্যায় ভুগছেন কিংবা শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা রয়েছে, মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ এই ধরনের সমস্যা থেকে দেহকে মুক্ত রাখে। চা কিংবা হালকা গরম জলের সঙ্গে মধু মিশিয়ে প্রতিদিন যদি খেতে পারেন তাহলে শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা বা সাইনাসের সমস্যা অনায়াসেই দূর হতে পারে। এছাড়াও যদি প্রতিদিন মধু খান তাহলে দেহের ইমিউন সিস্টেমের উন্নতি হবে, ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সহজেই কোনো রকম অসুখ বিসুখ ও জীবাণু সংক্রমণ হবে না। নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে মধু আপনি খেতেই পারেন। মধু কিন্তু ওজন কমাতেও ভীষণভাবে সাহায্য করে। প্রতিদিন সকালে 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে আমাদের হজম শক্তি বাড়বে এবং তার জন্য ক্যালোরিটাও কিন্তু আমাদের দ্রুত ক্ষয় হবে। খাবারের মধ্যে যে ক্যালোরি থাকে সেটাও কিন্তু দ্রুত ক্ষয় হবে, এতে ওজন কমে যাবে। চিনির বদলে মধুর ব্যবহার আপনার ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়াও যাদের খুসখুসে কাশির সমস্যা আছে তারা প্রতিদিন 1 চামচ আদার রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খেতেই পারেন, খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবেন। সুতরাং আজকের এই ভিডিওটি থেকে মধু সম্পর্কে অনেক কিছুই জানা গেল, মধুর অনেক উপকারিতা জানা গেল এবং কিভাবে মধু খেলে কি কি রোগের সমস্যা দূর হয়ে যায় অনায়াসে সেটাও জানা গেল। সে কারণেই বলছি এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম তথ্য নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই, মধুতে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন 1 চামচ মধু খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।